থিয়েটার করতে গেলে যে ডিসিপ্লিনটা লাগে সেই ডিসিপ্লিনটা ইনব্রেড হয়ে যায়, দ্যাট ইজ গুড। কিন্তু থিয়েটার তুমি আর অ্যাক্টিং তো আফটার অল, সো হোয়াট এভার তোমার যে ভেতরে যা জিনিসগুলো লাগবে, যে যা দিয়ে তুমি অভিনয়টা করছো, যেটা বুঝে তুমি অভিনয় করছো, সেটা এক। সো সেখানে যদি এইটা ট্রেন্ড হয়ে যায়, তারপরে গিয়ে মানে ডিরেক্টর বা যদি তার ওয়ার্কশপ ডিরেক্টর থাকে, সে বুঝিয়ে দিতে পারে যে তুমি এটাতে কেন এরম করছো, আর ওটা কীভাবে তুমি কীভাবে এটাকে মানে অনেক ধরনের, ধরো কান্নার যে কত রকমের ইন্টেন্সিটি আছে, মানে জাস্ট ঘ্যাঁ করে কেঁদে দিলেই হলো না, কিছুটাতে হয়তো কান্না আসছে, সেটা চাপতে হচ্ছে, তারপরেও কান্না বেরিয়ে যাচ্ছে, কিংবা কখনো ভীষণ একা বসে বসে চোখ দিয়ে জল পড়ছে, বা কখনো একেবারে আছাড়ি পিছাড়ি খাচ্ছে। তো এই যে ডিফারেন্সগুলো, এই ডিফারেন্সগুলো কিন্তু বুঝতে হবে। অনেক সময় আমি আগে দেখতাম যে কান্না হলে ভীষণ এক ধরনের কান্না হতো, কিন্তু কান্নাটা কেন আসছে, তার পেছনে যুক্তিটা কী, তার রিজনটা কী, এইটা তোমার ভেতরে যদি না ঢোকে, তাহলে তুমি কিন্তু ওটাকে এক্সিকিউট করতে পারবে না। এইগুলো এটা হচ্ছে ভীষণভাবে, মানে এটা ইজ নট আ ইজি থিং। সকলে ভাবে যে দাঁড়িয়ে কথা বলে দিলাম ইজি হয়, অনেকেই ভাবে এটা। আমি এত পড়িয়েছি, এত ছাত্র, তার মধ্যে আমি দেখেছি অনেকেরই সেটাই ধারণা। তারপরে অনেকে হয়েছে কি কাজ করতে গিয়ে পালিয়ে গেছে আর আসেনি, মানে ওদের দ্বারা হবে না বুঝতে পেরেছে, আর আই এম হ্যাপি, কারণ তারা তার কাউকে জ্বালাবে না যে আমাকে ইয়েতে নাটকে বা কিছুতে নাও। এনিওয়ে, দিস ইজ নট ভেরি ইজি, অ্যাট দ্য সেম টাইম ইট ক্যান বি ডান, ইট ডেফিনেটলি ক্যান বি ডান ইফ ইউ গো থ্রু অল দিস। এবং তোমার মননটা, তোমার মনটা, তোমার অ্যাপ্লিকেশন, এগুলো সব যদি ঠিকঠাক থাকে, ইউ ক্যান রিচ একটা জায়গা। এতদিন কাজ করে আমার যেটা মনে হয়েছে, একটু ইন্টেলিজেন্স থাকলে, ইন্টেলিজেন্সটা তুমি যদি, আর ইন্টেলিজেন্সটা না সবাই বাড়িতে রেখে আসে, এটা যে লাগবে ব্যবহার করবে সেটা নেই, কিন্তু ইন্টেলিজেন্স ব্যবহার না করলে ফিনিশড। তো আমার ধারণা যে ইন্টেলিজেন্ট যদি কেউ হয় এবং ইউজ করে, তাহলে আপ টু আ পয়েন্ট কিন্তু তারা অ্যাক্টিং করতে পারে। আমি এক্স কোয়ালিটি বলছি না, যে কারো একটা থাকে না যে ইনটুইটিভ অ্যাক্টার্স, কারো এরকম, সেটা না, কিন্তু এ মেথডিক্যালি কিন্তু এক জায়গায় যেতে পারে, এটা আমার ধারণা। মানে মাইন্ড ওভার ম্যাটার করে বুঝে নিয়ে প্রত্যেকবার। আর লজিক ইজ সামথিং উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট ইন এক্সিকিউটিং ইয়োর ক্যারেক্টার অর এভরিওয়ানস ক্যারেক্টার। সব কিছু নিয়ে এক একটা সিন তো এক একটা জিনিস বলবার জন্যে হয়, এক একটা সিন একটা ম্যাটার আছে দ্যাট হ্যাজ টু গো অ্যাক্রস, এবং সেই ম্যাটারটাকে বুঝবার ক্ষমতা, এবং সেটা লজিক্যালি বুঝবার ক্ষমতাটা খুব প্রয়োজন। সিনেমাতে মাপের ব্যাপার, তুমি কতটা এক্সপ্রেস করবে, কতটা, মানে স্টেজে হয়তো তোমার যদি ভুরু টুরু কোঁচকাতে হয়, তুমি একটা খুব ইয়েতে যাবে, ফিল্মে হয়তো একবার এরকম করলে তাতেই সেটা বোঝা গেল। সেই এই মাপটা বুঝতে হয়। দুটো জায়গায় দুটো আলাদা মাপ, ইটস আ ফ্যাক্ট, দুটো আলাদা মাপ। আর দুটো জায়গায় মনে হবে, আমি যখন অনেককে বলি যে তোমরা তো খুব অভিনয় শিখলে টিকলে, তারপরে তোমরা গিয়ে কিছু কোথাও করলে, তুমি যে অভিনয় করছো এটা যদি বোঝা যায়, তাহলে ইউ হ্যাভ ফ্লপড। অভিনয়টা বোঝার, আমি অভিনয় করছি এটা মানে বুঝতে পারলে কিন্তু ওটা অভিনয়ই হয়, মানে ওপর থেকে একটা অভিনয় হয়, ওইটা মানে ওটা একটা পারফরমেন্স হয়, ওটা একটা মানে অ্যাক্টিং রোল, সেটা হয় না। তো সেইটা তার জন্যে ওটা বুঝতে হয়। যে একবার আমার কাছে একটি ছেলে এসেছিল বাংলাদেশ থেকে, তাকে ইয়ে করার জন্যে ওয়ার্কশপ, আর ওয়ার্কশপ করার পরে করলো, আমি যেমন বললাম বললে এবার আমি একটু অভিনয়টা করি, বললাম হয়ে গেল। সেই ওয়ার্কশপের আমি তো বাংলাদেশও গিয়েছিলাম ওই ছবিটার জন্যে, কিন্তু আসলে ওই ছেলেটি ওখানকার
অ্যাকশন হিরো, তো তাকে একটা অন্যরকম দেওয়া হয়েছে, যার জন্যেই আমার কাছে এসেছিল। সে বেচারি কিছুতেই কনভিন্সড হচ্ছে না। এরকম অনেকে থাকে, কিছু করার নেই। অনেকের ধারণা যে ওয়ার্কশপ করে মানে ফিল্মে গেলে স্পন্টেনাইটি নষ্ট হয়। এটা আমাকে ঋতুপর্ণ ইজ টু বিলিভ ইন দ্যাট। তো ঋতুর ছবিতে আমি অনেক জায়গায় অনেক কাজ করেছি, কিন্তু একটাতে তো অভিনয়ও করেছি, কিন্তু ও কখনো পছন্দ করেনি এটা। তবে একবার একটা ছবিতে আই ওয়াজ অ্যাসোসিয়েট ডিরেক্টর, তখন কিন্তু আই ওয়াজ লুকিং আফটার অ্যাক্টিং, মানে অ্যাক্টিং অন সেট। তো সেটা বোঝাতে পারি না যে ওয়ার্কশপ অ্যান্ড রিহার্সাল ইজ নট দ্য সেম। আরও একটা কথা, একটা নাটক যখন তুমি দেখতে যাও তার আগে কিন্তু 3 মাস বা 4 মাস তার রিহার্সাল হয়েছে। তো তোমার কি গিয়ে মনে হচ্ছে যে এটা একটা প্র্যাকটিসড কথা বলছে, তার মধ্যে কোনো স্পন্টেনাইটি নেই? সো এটা একটা ধারণা অনেকের আছে, অনেকের ধারণা যে ওয়ার্কশপিং মানে হচ্ছে মানে সেটাকে রোটভাবে মুখস্থ করিয়ে দেওয়া, তারপরে গিয়ে বলা। মুখস্থ করিয়ে দেওয়াটা কামস লেটার। মানে যদি সেটা করা যায় তাহলে সুবিধে হয়, when they go in front of the camera they are prepared. মুখস্থ করিয়ে দেওয়া মানে they understand what they are saying and things like that. কিন্তু তার আগে যে অন্যান্য অনেক এক্সারসাইজেস হয় টু গেট দেয়ার, ওয়ার্কশপিং, সেটার মানে ওয়ার্কশপ অ্যান্ড রিহার্সাল ইজ নট দ্য সেম থিং। সিনেমা দেখা, থিয়েটার দেখা, মানে আমি বলছি এটা না অল অ্যালাইড। তোমার ভালো নাচ দেখা, ভালো মানে শাস্ত্রীয় সঙ্গীত বা সঙ্গীত, আর্ট গ্যালারি, হোয়াট এভার ইজ মানে ক্রিয়েটিভ, এটা তো ক্রিয়েটিভ কাজ একটা। যা যা ক্রিয়েটিভ আছে সেগুলো সব যদি কেউ একটু মন দিয়ে দেখে বা তার সম্পর্কে ইন্টারেস্ট হয়, ইট হেল্পস। এটা আই উড সে যে এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। ইটস নট অনলি এলাম, স্ক্রিপ্টটা পেলাম, কথাটা বললাম, চলে গেলাম। কিন্তু তুমি যেটা বললে যে সিনেমা দেখাটা কিনা, ডেফিনেটলি সিনেমা দেখা, থিয়েটার দেখা, সব এনিথিং ক্রিয়েটিভ, বোঝা, দেখা, নাচ, মিউজিক, সব এগুলো একটু বুঝলে খুব মানে তাদের they won't realize that it's become so smooth for them to understand or to do something. কিন্তু এটা করে না, বেশিরভাগ লোক করে না। যদিও এখন বাড়িতে দেখা যায়, তাও খুব একটা যে করে, খুব একটা দেখে, তা আমার মনে হয়। আমার এটা হয়নি, অসুবিধে হয়নি কখনোই। মানে অসুবিধে হয়নি, পরে হয়তো সে বলতে পারে যে ওটা আমার ভালো লাগলো না, সেটা বলতেই পারে। কিন্তু আমার কখনো মানে ছেলে মেয়ে, আমি বম্বেতে কাজ করেছি, এখানে তো অনেক হিরো যদি বলো স্টার, তাদের সঙ্গে কাজ করেছি, আমি কখনোই একটা অসুবিধায় পড়িনি। একটা খুব সুপ্তভাবে যেটা বুঝতে পারি এখন, থিয়েটার, আমি তো থিয়েটারেরই লোক, এখন 55 ইয়ার্স করছি। থিয়েটারে মহিলা হিসেবে একটু সরিয়ে রাখা হয় আমাকে। থিয়েটারে যে ফ্র্যাটার্নিটিটা আছে, they are very nice to me, they'll talk to me, they'll do everything, and for that matter they will respect me. কিন্তু আমি এটা ফিল করি, এইটা বহুদিন পর, আগে এটা বুঝতামও না, পাত্তাও দিতাম না, ভাবতামও না, এখনও পাত্তা দিই না, কিন্তু আই আন্ডারস্টুড দিস, যে এটা আমার মনে হয় মহিলা বলেই হয়তো। আর আই এম নট দ্যাট কাইন্ড অফ মহিলা যে সবাইকে দাদা টাদা বলে অ্যান্ড অল দ্যাট, এরকম না। দূর থেকে হয়তো আমাকে মনে হয় আনঅ্যাপ্রোচেবল, এটা হতে পারে। সো সেই কারণে এই তুমি জিজ্ঞেস করলে যে সুবিধে অসুবিধে, মানে কাজ করতে গিয়ে সুবিধে অসুবিধে কিছু, মানে সবই সুবিধেই হয়েছে, কখনো কোনো অসুবিধে আমি ফিল করিনি যে আমার সঙ্গে কাজ করতে চায় না, এরকম না। আগে প্রথমে অনেকেই চাইতো না, ভয় পেত, ভাবতো আমি ভীষণ রাগী।
তো সেটা সেটা বাদ দিয়ে তারপরে দে আন্ডারস্ট্যান্ড, যার জন্য আমি যখন ক্লাস আরম্ভ করি, ফার্স্ট ডে ইজ আইস ব্রেকিং। আই ব্রেক আইস উইথ মাই স্টুডেন্টস, বিকজ তা না হলে ওরা সেই যে ভয় পায়, তো আমি অনেক কথা বলছি, ওরা ভয় পেয়ে ভয়টাই পাচ্ছে, মাথায় ঢুকছে না, তাহলে তো লাভ নেই। তার জন্য এটা আমি বুঝে গেছি আমাকে ভীষণ লোকে ভয় পায়, তার জন্য আমি সেটাকে করি, আইস ব্রেকিং। তো এইটা একটা আছে, আমি দেখেছি, এটা আমি ফিল করি একটু আজকাল, কিন্তু তাছাড়া আমার কোনো অসুবিধা নেই। সেটার জন্যে যে আমার কাছে আসতে হবে এরকম কোনো কারণ নেই, বিকজ অনেক অনেক বই আছে। তুমি ব্রেক্টের আছে, স্তানিস্লাভস্কি আছে, গ্রোটস্কি আছে, আরও অনেক, আর এখন তো সেই কি মরিস, নানান স্কুল অফ ট্রেনিং আছে, তো তারা সেইখান থেকেই শিখে নেয়। আমাকে কখনো শেখাতে হয়নি টু ট্রেন। তবে আমার সঙ্গে একজন 25 বছর ধরে আছে, মানে আমার দলের অ্যাক্টর ছিল, শিখেছিল, তারপরে এখন ও এমনিতেই স্কুলে অ্যাক্টিং শেখায়, মানে ড্রামা। হি হ্যাজ লার্ন টু, হি ইজ আ ফ্যান্টাস্টিক টিচার। সেটাও আমার সঙ্গে থাকতে থাকতেই হয়েছে। এটা আমি যে ওকে হাতে ধরে শিখিয়েছি তা না। ইফ ইউ ওয়ান্ট টু, ইউ ক্যান বিকাম আ টিচার বাই কামিং অ্যান্ড মানে অ্যাপ্লাইং ইয়োর হেড যে কী হচ্ছে, এবং সেটা থেকে আমরা একটা স্টেপ কোথায় গেলাম, তার থেকে আমরা আরেকটা স্টেপ কোথায় যাচ্ছি, এটা কিন্তু থাকতে থাকতে হয়ে যেতে পারে। কিন্তু এমনিতে মানে যথেষ্ট বই আছে, এগুলো বাংলাতে ট্রান্সলেটেড আছে, তো ওখান থেকেই ইফ ইউ ফলো ইট অ্যান্ড ইফ ইউ হ্যাভ আ, মানে সবাই শেখাতে পারে না, শেখাবার মতো যদি মেন্টালিটি থাকে তাহলে হয়ে যায়। আমি অনেককে দেখেছি খুব ভালো অভিনেতা বা খুব ভালো মাইম আর্টিস্ট বা খুব ভালো ডান্সার, মানে থিয়েটারে বলছি, তারা কিন্তু শেখাতে এসে প্রবলেমে পড়ে। কারণ আমি যেটা ধরি সেটা হচ্ছে, যেটাকে আমি বলি লোয়েস্ট কমন ডিনোমিনেটর, মানে একদম কে কোনটা একদম পারে না, তাকে যেভাবে শেখাতে হবে, তুমি যে পারে তাকে সেইভাবে শিখিয়ে গেলে সে কিন্তু শিখবে না। অতএব এইগুলো আমি দেখেছি, আমি কয়েকবার বলেছি কয়েকজনকে যে একটু করে দাও। আমি বলছি শেখানোর একটা, আই থিঙ্ক একটা ন্যাক লাগে, ওর ইন্টারেস্ট লাগে, সেটা সেই থেকেই শেখানো যায়। এই আর্টটা না ইজ অ্যান ইভলভিং আর্ট, এটা এক জায়গায় কখনো থেমে থাকে না। আচ্ছা, 50 অত বছর আগে যা ছবিগুলো হতো, তার কন্টেন্ট কী, তার দর্শককে, কন্টেন্ট অনুযায়ী তোমার অভিনয়ের শৈলীটা সেরকম হতে হয়। এই যে অহিন্দ্র চৌধুরী বা ছবি বিশ্বাস বা পাহাড়ি সান্যাল যেভাবে অভিনয়, আমরা কি সেটা খারাপ বলবো? খারাপ তো বলবো না। তখন সেটা প্রয়োজন, ওনারা সেরকম করেছেন। এখন আস্তে 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 সব কন্টেন্ট ইজ বিকামিং ভেরি পার্সোনাল। ড্রয়িং রুমে ঢুকে যাচ্ছে, বেডরুমে ঢুকে যাচ্ছে, এই সব জায়গায় ঢুকে যাচ্ছে যা যা হচ্ছে, সেইখানে তো তোমাকে ইউ হ্যাভ টু গো অ্যাকর্ডিং টু দ্যাট। মানে একটা বেডরুমে তুমি যদি অভিনেতাও হও, তুমি অভিনয় যা করে আসলে, তুমি তো এসে ড্রয়িং রুমে বা বেডরুমে সেটা করবে না। সেই মাপটা আসে, এই জন্যেই এই চেঞ্জটা এসছে, এবং কখনো থেমে থাকে না, একদম থেমে। আই এম টকিং অ্যাবাউট অ্যাকচুয়ালি রিয়ালিস্টিক ছবি, রিয়ালিস্টিক অভিনয়, এটা নিয়ে। তা না হলে তো নানান ধরনের অভিনয় আছে, নানান ধরনের, মানে কেউ ছৌ দিয়ে করতে পারে, কেউ ডান্স থিয়েটার করতে পারে, কেউ খালি ফিজিক্যাল থিয়েটার করতে পারে, এইগুলো সব আলাদা। কিন্তু ইফ ইউ আস্ক মি, বিকজ আই হ্যাভ ডেল্ট উইথ রিয়ালিজম, তো সেইটা যদি আমাকে জিজ্ঞেস করো, এই কারণে এই এভলিউশনটা, কিন্তু মানে যখন 50s যেরকমভাবে অভিনয় হতো, 60s তোমরা একটা চেঞ্জ দেখেছো, 70s একটা চেঞ্জ দেখেছো, 80s চেঞ্জ দেখেছো। এখন যেটা হচ্ছে যে তুমি অভিনয় করছো, ওটা বোঝাই যাবে না, এই জায়গায় চলে এসছে।
তারপরে আবার কোন দিকে চেঞ্জ হবে, বিকজ ইফ ইউ আর ইন দিস ফিল্ড ইউ শুড নেভার বি রিজিড। আমার মনে হয় রিজিডিটি ইজ স্টুপিডিটি। আর তুমি কখনো তোমার বেস্টটা কিন্তু পাও না। সব সময় মনে হয় যে আরেকটু করলে ভালো হতো। এই খিদেটা থাকা সবসময় দরকার, তাহলে অনেক দিন ধরে ইউ ক্যান বি অ্যান অ্যাক্টর। আর যদি তুমি ভীষণ কমপ্লেসেন্ট হয়ে যাও, বা আমি তো ভীষণ ভালো পারি, তাহলে আর তোমার ইন্টারেস্টও চলে যাবে, বিকজ ইট ডাজেন্ট এক্সাইট ইউ, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট তোমার পারফরমেন্স উইল মানে কাম ডাউন। তখন বোধহয় জানালাটা হচ্ছে, জানালার শুটিং, ইন্দ্রনীলের প্রথম বাংলা ছবি। তো ইন্দ্রনীল সেনগুপ্ত তো বম্বের অভিনেতা। তো ইন্দ্রনীলের বোধহয় একটা অসুবিধা হচ্ছিল মানে এবং বুদ্ধদেবেরও একটা অসুবিধা হচ্ছিল ইন্দ্রনীলকে নিয়ে। তখন আমাকে ডাকলেন, তা আমি তো ইন্দ্রনীলের সঙ্গে বসে কাজ করলাম। তারপরে বুদ্ধ বললেন যে কি সোহাগের কাছে একটা ট্যাবলেট আছে, খাইয়ে দেয় আর এরা সব অভিনয় করতে শুরু করে। কিন্তু বুদ্ধর সঙ্গে কাজ করাটা খুব ভালো ছিল। তারপরে আরও দুটো ছবিতে অল্প অল্প কাজ করেছি। একটি ছবিতে যেটা লাস্ট, টোপ, আমার খুব ভালো লেগেছিল। টোপে একটা মাদারির খেলা ছিল, একটা বাচ্চা মেয়ে। এই বাচ্চা মেয়েটিকে, তার কোনো ইন্টারেস্ট নেই, তার উপরে সে বাংলাও বোঝে না, ইংরেজিও বোঝে না, আর কিছুক্ষণ পরে পরেই এরম হয়ে যায়। তো আমি একদিন ওকে একটা চকলেট দিলাম, চকলেটতে দেখলাম মুখ চোখ এরকম হয়ে গেল। তারপরে আমি ওকে এইভাবে বোঝাতাম, এই সিনটাতে যে তুমি চকলেট পেলে যার যেরম হয় সেরম, আর এই সিনটাতে চকলেট না পেলে সেরকম। এই করে ওর সঙ্গে, কিন্তু ও খুব ভালো করেছিল, পরে তো নাম হয়েছিল, খুব ভালো করেছে ও, একদম মাদারিয়ার, এবং তাই করতেই চলে গেল। মানে বুদ্ধদেব চেয়েছিলেন সেই মেয়েটিকে যদি এখানে পড়াশোনা করা যায়। ওর মা বাবার তো সেটা ইন্টারেস্ট নেই, যতদিন ও খেলা দেখাতে পারবে ততদিনই টাকা, যে যেরমভাবে থাকে। বো ব্যারাক্সে একটি অ্যাংলো ইন্ডিয়ান ছেলে ছিল, হি ইজ মানে নিউ বি টোটালি। সোহিনী ছিল, সোহিনী মানে তাপসের মেয়ে, সোহিনীরও প্রথম, লিলেট দুবের ছোটো মেয়েটা, এই তিনজনকে নিয়ে আমি করেছিলাম। তো আসলে আরও ওটা তো অ্যাংলো ইন্ডিয়ান নিয়ে, আর আই কাম ফ্রম অ্যাংলো ইন্ডিয়ান স্কুল। সো সেই জিনিসটা আমি বেশি ভালো বুঝবো, এই কারণেই হয়তো আমাকে বলেছিল। অতএব ওদের সঙ্গে কাজ করতে, মানে দেখো, অনেকের সঙ্গে অনেক রকমের এক্সারসাইজ করেছি, সেইটা হচ্ছে লোকটিকে বুঝে। সবাই তো একরকম না। ধরো তুমি অঙ্কের ক্লাসে গেলে, তোমাদের যাই হোক, তোমরা যেরকম ধরনের ইন্ডিভিজুয়ালি হও না কেন, এটা ভালোবাসে, ও ওটা ভালোবাসে, এ ভয় পায়, ও সাহসী, কিন্তু 2+2 সবার কাছে 4, এইটা তা না। এটা এক একজন এক একভাবে গ্রহণ করতে পারে। তাই সেটা বুঝে সেই ধরনের এক্সারসাইজ করানো, এটা করালে, যেরকম আমাদের ওকে অবশ্য করাতেই হয়েছিল, আমাদের রাইমা ঘর মুছতে বা কিছু এগুলো তো জানেই না, সেগুলো করিয়ে, তারপরে কাপড় শোকানো, এইগুলো সব বলে করিয়ে। তো এইটা তোমাকে ধরে নিতে হবে যে মানে যখন আমি যেটা বুঝতে পারি এতদিন কাজ করে, যখন আমি গেছি কোনো কাজ করতে, আমি যাদেরকে দেখি তাদের সঙ্গে প্রথম 2-3 দিনে আমি আস্তে আস্তে বুঝে যাই যে কে বেশি ভেতরে ঢুকে আছে, কে বাইরে আসতে চাইছে, বা কার কিভাবে বললে সুবিধে হবে। সো ইচ অ্যান্ড এভরিবডি গেটস সেপারেট অ্যাটেনশন, সেইভাবেই করতে হয়, তাহলে ভালো হয়। তুমি জাস্ট নিয়ে কজনকে কতগুলো কথা বলে দিলে, আর অ্যাক্টিং কখনো কথা বলে শেখানো যায় বলে আমার মনে হয় না। ইট ইজ আ হ্যান্ডস অন বিট, ওটাকে করতেই হয়। এই লাস্ট যেটা করলাম তাতে একটি মেয়ে ছিল, ভেরি ইন্টেলিজেন্ট গার্ল, সব কিছু, কিন্তু ওর একটা প্রবলেম ছিল, যেটা হচ্ছে আমি বুঝতে পারতাম, ও বলেনি। ও না নিজেকে টোটালি খুলে টোটালি অ্যাকসেপ্ট করতে পারতো না হোয়াট ইজ কামিং অন। ইফ ইউ ডোন্ট ওপেন আপ, তাহলে কিন্তু ভেতরে নেওয়া খুব মুশকিল।
তো ওর সঙ্গে আমি যেটা করতাম, এমন কিছু এক্সারসাইজ ওকে দিতাম যেটাতে ওকে জোর করে সেটা করতেই হবে, দেয়ার ইজ নো ওয়ে আউট। তাতে ওর ফিলিংটা কী সেটা বুঝতে হবে, সেটা বুঝে। আর এটা না একটা টাইট রোপের ওপর দিয়ে হাঁটা, এটা তো সাইকো ফিজিক্যাল একটা এক্সারসাইজ। তুমি সাইকোলজিক্যালি কিন্তু কাউকে জখম করতে পারো না, এটা কিন্তু তুমি পারো না। যদি কেউ সেরমভাবে নিতে আর না পারে তাহলে সে চলে গেলে চলে গেল, বা সেটা যদি আমি চোখের সামনে দেখি তাকে অনেক ভালো কথা বলে বুঝিয়ে করে করতে হয়। আর এই রকম কিছু কিছু পাই, আবার এক একজনের জন্য খুব কষ্ট হয়। একজন ভদ্রলোক, তিনি কোথাও একটা চাকরি করেন, তার অভিনয় করার ভীষণ শখ, তিনি শিখতে এসেছিলেন। তার আবার চোখে ক্যান্সার, এবং উনি কিছু খুব একটা শিখতে পারছিলেনও না, তাই ওর হবে না। কিন্তু ভীষণ, আর অভিনয় ব্যাপারে একটা ভীষণ শখ হয় না, অ্যাকচুয়ালি সেটা কামস ফ্রম গ্ল্যামার, ভাবে সবটা গ্ল্যামার, এতটা যে খাটতে হয়। আমি বলি যে তোমরা যে শাহরুখ খান করো, কিন্তু কতটা খাটে তোমরা জানো? তোমরা খালি ওপরে ও যে কথাগুলো বলছে সেটা দেখো, নাচ গান দেখো, তাই ভাবো। ওই নাচ গানগুলোও করতে কতটা কষ্টে করতে হয় সেটা কি তোমরা জানো? ওরা ভাবে যে লাভ দিয়ে সেখানে চলে যাবে, এবং সেখানে গিয়ে এই রকম ধরনের লোকজনও আসে। তো আস্তে আস্তে হয়ে যায়। কিন্তু একটা কথা আমি বলতে পারি, একটা রেকর্ড আছে আমার বা আমাদের, আমি যারা করি, প্রত্যেকে লাস্ট দিন কান্নাকাটি করে, যেতে চায় না, ভালো এরপরে কী হবে, কেন দেখা হবে না। তার মানে আস্তে আস্তে দে স্টার্ট লাইকিং হোয়াট দে আর ডুইং, অ্যান্ড ইফ ইউ ডোন্ট এনজয় ইউ হ্যাভেন্ট লার্নড। আমি এটা সবসময় বলি, এনজয় করছো, এনজয় যদি না করো তার মানে তুমি কিন্তু খুব একটা শিখতে পারছো না। কারণ বেশিরভাগ সময় তার মানে তুমি নিজের এটাকে আটকে রেখেছো এদিকে, তার মানে তোমার মাইন্ড ইজ 50% দেয়ার, অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য 50% ক্যানট কাম আপ টু দ্য মার্ক। সো ইট হ্যাজ টু বি 100%। এইগুলো হয়। আর সে যেটাই করতে বলা হচ্ছিল, আমি দেখছিলাম সব খুব এইটুকুর মধ্যে করছে। অন্যরা যা করছে ও করছে কিন্তু এইটুকুর মধ্যে। তারপরে মানে ভাবছে এটাকে বলতে হবে, এটা খুব ভালো। এটা বুঝতে হয়, কিছু করার নেই। এটা তো জেনারেল, মানে এটা অবশ্য যেটা আমরা এখন করলাম সেটা হচ্ছে অ্যাডভান্সড কোর্স। তার মধ্যেও এই মেয়েটি কী করে পড়েছিল জানি না, এসে গেছিলো, ও করেছে কোথাও এদিক ওদিক কিছু কাজ। তুলসী চক্রবর্তী ফ্যান্টাস্টিক। তুলসী চক্রবর্তী ইজ ফল্টলেস। মানে তুলসী চক্রবর্তী তখন যা করতেন, হিড বি ভেরি মাচ ইন ভোগ এখনও। একে তো আমার ফার্স্ট মনে হচ্ছে ওর কথা। 74.5, উফ, দুজনের প্রেম, ওটা আমি ভুলতে পারবো না। মানে ও সেজেছে কি জানিস, ভীষণ ভালো। ঋত্বিককে ভাল লাগে। ঋত্বিক বেশ একটা মানে উইদাউট এনি ব্যাগেজ অভিনয় করে, সেটা আমার ভাল লাগে। সে যেটাই করুক সেটাতেই ভালো করে। আমার সুদীপ্তার অভিনয় খুব ভালো লাগে। সুদীপ্তাকে আমি বলি জল, যে পাত্রে রাখবে ও সেই শেপটা নিয়ে নেবে। সুদীপ্তাকে খুব ভাল লাগে। আরও মেয়েদের মধ্যে আছে আরও অনুসুয়া মজুমদার, ভেরি গুড অ্যাক্টর। অনির্বাণ খুব পড়াশোনা করে, অনির্বাণ খুব খেটে জিনিসটা করে। অন্যরা সবাই ভালো, মানে এক্সেল কয়েকজন করে, আবার অনেকে এক্সেল করে কোনো একটা ছবিতে একজন এক্সেল করে গেল, এরকমও তো হয়। সো এতগুলো লোক আছে, তার মধ্যে এরকম বলাটা খুবই মুশকিল আমার লাগে। আমার বাংলা সিনেমায় তো এও অভিনয় করেছে, কঙ্কনার অভিনয় আমার সব জায়গায় ভালো লাগে। মানে একটা ছবিতে ভালো লাগেনি, কিন্তু সব জায়গায় ভালো লাগে কঙ্কনা ইজ আর মানে ট্রু অ্যাক্টর, অ্যাবসলিউটলি। এখন যারা অভিনয় করছে, অনেকের যাদের কথা আমার মনে পড়ছে, তারা কিন্তু একটা লেভেলে কিন্তু ভালোই করে, খুব বুদ্ধিমান, বুদ্ধি দিয়ে খেটে করে। আর তার জন্য যে সবাই খারাপ কিন্তু আমি বলছি না, তবে আমার যাদেরকে দেখে যেটা ভীষণ মনে হয়
সেই ওই তুলসী চক্রবর্তী ফার্স্ট এসে গেল আর কি একেবারে। তখনও তো অনেক দারুণ দারুণ অভিনেতা ছিলেন, অতএব সেটা বলাটা ঠিক না, মনেও পড়ছে না। এই আর কি। দাঁড়াও, আমার শাবানারকে ভালো লাগে, আমার খুব ভালো লাগতো ইরফানকে, দারুণ লাগতো ইরফানকে। আর ওখানে তো ভালো ভালো অভিনেতা প্রচুর আছে, প্রচুর। এখন তো খুব বম্বেতে দুর্ধর্ষ সব অভিনেতা এসেছে এখন, খুব ভালো লাগে। বাট অ্যান্ড ওদের ওয়ার্কিং মেথড ইজ ডিফারেন্ট, সো অ্যাজ এ রেজাল্ট ইটস ভেরি নাইস, খুব ভালো। ওই আগেকার দিনের মতো ওই জিনিসটা কিন্তু এখন এখানেও কোথাও নেই, যে ওই আর্ম চেয়ার, হ্যাঁ ঠিক আছে এটা করতে হবে, চল কবে কবে শুটিং, আচ্ছা চল যাচ্ছি, এটা কিন্তু এখন এখানেও নেই। ইউ হ্যাভ টু রিয়েলি ওয়ার্ক হার্ড ফর দ্যাট। আমার একটাই সাজেশন, সেটা হচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু বি অ্যান অ্যাক্টর অ্যান্ড ইউ ওয়ান্ট টু ক্যারি অন, শরীরটাকে ভালো রাখবে, এটা কিন্তু ভীষণ প্রয়োজন, এটা কিন্তু কেউ ভাবে না। শরীরটাকে ভালো রাখবে, কারণ ইট ইজ আ ভেরি ভেরি টর্চুয়াস কাইন্ড অফ অ্যাক্টিভিটি দ্যাট ইউ উইল গেট ইনটু। আর আরেকটা হচ্ছে, তুমি যদি অনেস্ট হও, আই স্টিল বিলিভ ইফ ইউ আর অনেস্ট অ্যান্ড ইউ অ্যাপ্লাই কারেক্টলি অ্যান্ড ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সাপোজ টু ডু, অনলি নট ইউ, কালেকটিভলি, কারণ ইউ আর পার্ট অফ দ্য টেক্সট, অন্যরাও আছে। সো ওয়ের আর ইউ, ওয়ে ডু ইউ স্ট্যান্ড, এই পুরোটা যদি তুমি জানো, মন দিয়ে করো, তাহলে ইউ শুড বি এবল টু ট্যাকল। এইটা আমার বলার।